তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন হাতের চুড়ি কি বলেন বাবা চুড়ি হাতের চুড়ি কোনোদিন তারা দুটো ব্যবহার যেন না করে। আমার মা বোনরা শুনে নিন, আল্লাহ রাসূল বলেছেন, এই হাদিসটি নবী যখন বললেন, নবীর বাম পাশে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি বালা পরে ওর ক্ষতিটাই কি? আল্লাহর নবী বলেন, উমর, তোমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি বালা পরে, চুড়ি পরে, স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। আমার বাবাজিদের বলে যাচ্ছি, স্বামী হলে খালি বিয়ে করলে স্বামী হওয়া যায় না, স্বামীর অনেক দায়িত্ব আছে। চলুন, এরপরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিশ, কি বলেন বাপ, বালিশ বলেন তো নাকি, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি মনে মনে বলছে, আফসোসের মৌলবী, 20 বছর আগে কেন ওয়াজটা শুনলাম না, তোর চাচি আর শুতে নেয় না। দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। চলো বাবা, রাগ করো না, চলো এরপরে। আচ্ছা চলুন, আল্লাহ নবী তার মেয়ে ফাতেমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ে দিলেন। তো নবীজি আলীর সঙ্গে ফাতেমাকে বিয়ে দিলেন, তাহলে নবীজি হলেন একদিকে শ্বশুর, তাই তো নাকি? আর নবীজি আবার আবু বকরের কন্যাকে বিয়ে করেছেন, নবী আবার একদিকে জামাই, তাই তো? এখানে আমরা যারা বসে আছি, একদিকে জামাই হয়েছে, একদিকে শ্বশুর হয়েছে, ঠিক না বেটি? চলুন, নবীজিও ছিলেন জামাই আর নবীজিও ছিলেন শ্বশুর, আর আমরাও জামাই, আমরাও শ্বশুর। চলুন দেখি একটু পার্থক্য করি, অসুবিধা আপনাদের? চলুন, আপনি আপনার মেয়ের বিয়ে দিয়েছিলেন, কি কি দিয়েছিলেন, কি কি বলে স্বামীর বাড়ি পাঠিয়েছিলেন? নবীজি তার মেয়ে ফাতেমাকে হযরত আলীর সঙ্গে বিয়ে দিলেন, কি কি দিয়েছিলেন, কি কি বলেছিলেন, দয়া করে একটু শুনে যান। আচ্ছা, আমাদেরটা আগে বলি, আমরা কি করি? মেয়ের বিয়ে দেওয়ার সময় খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ, বিশাল বড় একটা ঠ্যাং বালিশ, তাই তো? বাহ, এইসব দিই। যাবার সময় মেয়েটি শ্বশুর বাড়ি যাচ্ছেন, যাবার সময় মেয়েটি করছে কি? বরের গাড়িতে ওঠার আগে মেয়েটি করছে কি? মায়ের গলা জড়িয়ে কাঁদছে, তারপরে ভাইয়ের গলা জড়িয়ে, বোনের গলা জড়িয়ে কাঁদছে। গেটের কাছে বাপ দাঁড়িয়েছিল, ঘাড়ে গামছা দিয়ে, পায়ে জুতো নেই। মেয়ের যার কন্যা দেয়, বড় দেয়, বাপের গলা জড়িয়ে বাপ, মেয়েটি কাঁদছিল। কাঁদতে কাঁদতে বাপ কি বলে দেখবেন? কাঁদিস নি মা, কাঁদিস নি, কাল সকাল সকাল আমরা যাচ্ছি। তুই সকালবেলা কি করবি বে? তোর এইটা সান্ত্বনা? চলুন, নবীজি কি বলেছিলেন দেখি। নবীজি তার কলিজার টুকরা মা ফাতেমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিলেন। কি কি দিয়েছিলেন? একটা খেজুর পাতার চাটাই, একটা গম ভাঙানো জাতা, একটা পানির কলসি, একটা কম্বল, দুটো জামা, একটি মাত্র চামড়ার বালিশ। কটা? একটা চামড়ার বালিশ। আল্লাহর নবী দুটো চামড়ার বালিশ দিলে দিতে পারতেন। আল্লাহ রাসূল জানেন, আমার কলিজার টুকরা ফাতেমা আর আলী এক বালিশে মাথা রেখে ঘুমাবে, স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। চলুন, আপনি আপনার মেয়েকে কি বলে পাঠালেন স্বামীর বাড়িতে? কাঁদিস নি মা, কাঁদিস নি, আমরা কাল সকাল সকাল যাচ্ছি, এই বলে বিদায় দিলেন। আর নবীজি তার মেয়েকে কি বলেছিলেন শুনে নিন। পারগাতির মা বোনরা একটু শুনুন দয়া করে, আর আপনারা এখান থেকে প্র্যাকটিস করে নেবেন। নবীজি, ফাতেমা এসেছেন মা রাসূলুল্লাহর কাছে, আব্বা জান, আজ আমি স্বামীর বাড়ি যাচ্ছি। মা তো পৃথিবীতে বেঁচে নাই, খাদিজা ইন্তেকাল করেছে। আপনি আমার মা, আপনি আমার বাপ, আজ আমি স্বামীর বাড়ি যাচ্ছি, আপনি আমাকে কিছু উপদেশ দিন। নবীজি কি বলেছিল জানেন? শুনলে চমকে যাবেন। নবীজি বলেছিলেন, শুনে নিন, ফাতেমা,
আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। সুবহানাল্লাহ বলা গেল না? কি বললো? আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তার মানে কি? এক ডাকে সাড়া দেবে, এক ডাকে সাড়া দেবে। মা ফাতেমা বললেন, আব্বাজান ইনশাআল্লাহ আমি আপনার কথাটাকে মেনে চলবো। ব্যাস, একদিনের একটা ছোট্ট ঘটনা 1 মিনিটের মধ্যে বলে দিচ্ছি, শুনেন, তাও 1 মিনিটও লাগবে না। আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবার থেকে বাড়ি ফিরেছে, রাত হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, রাস্তায় আস্তে আস্তে চিন্তা করছে, ইস ছি ছি ছি, রাসূলুল্লাহর দরবার থেকে প্রতিদিন সকাল সকাল বাড়ি যাই, আর আজকের একটু রাত হয়ে গেল, ফাতেমা জেগে আছে কি ঘুমিয়ে পড়েছে, কষ্ট হয়ে যাবে, চিন্তা করছে লজ্জিত ভাবে বেচারা। আস্তে আস্তে এসে ফাতেমার ঘরের দরজায় সে বালা থাকে তো, সে বালা নাড়া দিয়ে খালি একটু বলেছে আস্তে করে, ফাতেমা। একবার ডেকেছে, মা ফাতেমা সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাতেমা কিছু মনে করো না, আজকে রাসূলুল্লাহর দরবার থেকে আসতে গিয়ে একটু দেরি করে ফেলেছি, তুমি এক কাজ করবে, হাসান হুসাইনকে খাইয়ে তুমিও খেয়ে নেবে, খেয়ে ঘুমিয়ে পড়বে, আমি রাসূলুল্লাহ দরবার থেকে, রাসূলুল্লাহ মানে ওনার বাপ তো, তাই না, ওনার বাপ, ফাতেমার বাপ, তা বলছে আমি আসবো রাসূলুল্লাহর দরবার থেকে এসে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, আমার জন্য তোমাকে জাগতে হবে না। মা ফাতেমা কি বলেছিল শুনবেন? ও পারগাতির মা বোনেরা, কি বলেছিল মা ফাতেমা? মা ফাতেমা বলেছিলেন, প্রাণের স্বামী, এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। কি বললো? মায়ের স্বভাব আর বাপের অর্ডার। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে গেলেন, মায়ের স্বভাব বাপের অর্ডারটা কি, একটু খুলে বলো তো ফাতেমা। মা ফাতেমা বলছেন, আমরা হলাম 7 ভাই বোন, 3 ভাইকে আল্লাহ বাল্যকালে ডেকে নিয়েছে, 4টে বোন আমরা, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আমি ছোট মেয়ে ফাতেমা। আমি আমার মা খাদিজাকে দেখেছি, আমাদের 4 বোনকে আমার মা খাদিজা খাইয়ে শুইয়ে দিয়ে, আমার মা খাওয়া তো দূরের কথা, ঘুমানো তো দূরের কথা, আমার আব্বাজান যতক্ষণ না বাড়ি আসতেন ততক্ষণ পর্যন্ত আমি নিজে চোখে দেখেছি, দরজা লাগিয়ে দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন এবং আল্লাহর জিকির করতেন। আমার আব্বাজান এসে যখন একবার খাদিজা বলে ডাকতেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই অভ্যাসটা মায়ের থেকে আমি শিখেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চমকে গেলেন, আচ্ছা বাপের অর্ডারটা কি একটু বলো? বলে, যেদিন আমি আপনার বাড়ি আসি সেদিন আমার আব্বাজান বলে দিয়েছিলেন, আপনার নাম ধরেই বলেছিলেন, ফাতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, তোমার ব্যবহারে যদি আলী নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে, তোমার ব্যবহারে যদি আলী অখুশি থাকে আল্লাহ অখুশি হয়ে যাবে, সুতরাং তোমার ব্যবহার যেন আলীকে মুগ্ধ করে আর এক ডাকে সাড়া দেবে। তা আমি যতদিন বেঁচে থাকবো দোয়া করবেন আপনার যেন এক ডাকে সাড়া দিতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে টস টস করে পানি পড়ছে, ভাবতে পেরেছেন? আর আপনার মেয়ে কি হয়েছে? বিয়ে দিয়েছেন ক্যানিয়ে, মেয়েকে বিয়ে দিয়েছে ক্যানিয়ে বিয়ে দিয়ে কি করছে জানেন? মেয়েটা এবার গিয়ে ঘুম থেকে ওঠে বেলা 11টার সময় ঘুম থেকে ওঠে, সকাল সকাল ঘুম থেকে অভ্যেস নেই তো, উঠেছে, শাশুড়ি দুটো কথা বলেছে, ব্যাস সঙ্গে সঙ্গে মাকে ফোন লাগিয়েছে, মেয়ের মা মেয়েকে ফোন লাগিয়েছে, হ্যালো আমার কোথায় বিয়ে দিয়েছো জঙ্গলে, এই করেছে তাই করেছে, অমুক করেছে তমুক করেছে। মেয়ের মা তো একদম শুনে একদম রেগে বারুদ, ওই অমনি করতে গিয়ে ছেলের মেয়ের বাপ গিয়েছিল সে মাঠে কাজ করতে, ছেলের বাপ মাঠে কাজ করতে গেছে, বেলা 2টোর সময় বেচারা রোদে এসেছে, ঘেমে আসার পরে তার 1 গ্লাস পানি দেওয়া তো দূরের কথা, মেয়ের মা মেয়ের বাপকে বলছে, অত ঘামাক্ত অবস্থায় বলছেন, তুমি মানুষ। মেয়ের বাপ তো অবাক,
ঘোড়ার ডিম সারাদিন মাঠে খাটিয়ে এলাম, গা থেকে ঘাম বেড়েছে, আবার বলছে মানুষ। কি হয়েছে বে বল্লা, কি হয়েছে তো? তা বলছে মেয়ে ফোন করে বলেছে কেঁদেছে। মেয়ের বাপ করলো কি, কারোর কথা না শুনে মোটর সাইকেল নিয়ে সোজা ক্যানিং গিয়ে মেয়ের ঘরে ঢুকে মেয়ের যে খাটটা দিয়েছে ওই খাটের উপরে বসে দরজা দিয়ে মেয়েকে বলছে, কি দেখো আমার দিকে তাকান। মেয়েটাকে বলছে বল বল কি হয়েছে, বল বল কি হয়েছে, বল বল, তুই বলে যা, তুই বলে যা, আমি দেখে নিচ্ছি, বল বল। এবার মেয়েটা কেঁদে কেঁদে স্বামীর বিরুদ্ধে শ্বশুরের বিরুদ্ধে এক ধারতে বলছে। মেয়ের বাপ শুনে বলছে চিন্তা নেই, তোর এক্ষুনি ডিভোর্স নিয়ে আমাদের গ্রামের প্রধানের ছেলে খোঁড়া, তার সঙ্গে বিয়ে দিয়ে দেবো, চল। রাগ করে না? তো শ্বশুরের বিরুদ্ধে কেস করবো? হ্যাঁ। তো শাশুড়ির বিরুদ্ধে বদনি কেতন কেস করবো? হ্যাঁ। তো ননদ দেওর? হ্যাঁ। তো স্বামীর বিরুদ্ধে করবো? না, ওনার করতে হবে না। কেন? ওইটা কথাগুলো শুনতে না বাবা কেমন কেমন লাগছে, বাস্তব চিত্রটাকে তুলে ধরছে আপনাদের সামনে। আমারে ভুল বুঝবেন না বাপ, আমি বাস্তব কথাটাই বলে গেলাম আপনাদের। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, এতগুলো মানুষ আপনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সত্যি কথা বলবেন, মিথ্যা বলবেন না বাপ। দয়া করে আল্লাহর ঘরের সামনে বসে দয়া করে একটু হাতটা তুলবেন। কাদের বাপ মারা গেছে, বাপ মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাম্মা দুজনে মারা গেছে, একটু হাত তুলুন না, লজ্জা করবেন না বাপ। হাত নামান, হাত নামান, হাত নামান, নামান নামান। বাবা আমিও আপনাদের মতো একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালের অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বগুড়া ঈদের দিন বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। আমি আমার বাপের জানাজা, মায়ের জানাজা, কাফন মানে কবরে শুইয়েছি আমি। এই পৃথিবীর জমিনে আমার মরা বাম্মার মুখটা শেষ, পৃথিবীর শেষ মানুষ যে দেখেছিল সেটা হলাম আমি। আমার পরে আর পৃথিবীর কোনো মানুষ আমার মরা বাম্মার মুখ দেখেনি। কারণ আমি কবরে মাথার দিকে নেমেছিলাম, শরীয়ত সম্মত মুখটা করে দিয়ে কাফনটা দেখে শেষবারে দোয়া বলে আমি মুখ কাপড়টা বন্ধ করেছিলাম। আমার পরে আর পৃথিবীর কোনো মানুষ আমার মরা বাম্মার মুখ দেখতে পায়নি। বন্ধুরা আপনারা বলুন তো দেখি, আমরা আমাদের মরা বাম্মার মাটি দিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো নারী পুরুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে আপনারা পেরেছেন? পারেননি। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। মনে রাখবেন, শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। তোমার মা হয়েছে পেটে আসা থেকে মা হয়েছে, তোমার বাপ হয়েছে তুমি যেদিন মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। মনে রেখো বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মায়ের পেটের ভিতরে যখন লাথি মারে বাচ্চা, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই বাচ্চা যখন পৃথিবীর মুখ দেখে বড় হয়ে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। একই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা ছিল পেটের বাইরে লাথি। এক লাথিতে মা হেসে ফেলেছিল, আর এক লাথিতে মা চোখের পানি ফেলে দিল। পার্থক্য এটাই, ভেতরে আর বাইরে। বাপেরা বাড়ি থেকে ভাববেন, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসেছিলেন, সাহাবীটির নাম হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এলাকার সবথেকে কোটিপতি মানুষ। উনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, যদি একটু বলে দিতেন। চুপ করে বসে আছেন। এমত অবস্থায় আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করলো ওনাকে কেন্দ্র করে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে যত টাকা পয়সা ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে। এই দেশটার নাম ভারতবর্ষ, আমার দেশ। পাশের দেশটার নাম কি বলুন না, এটা কথা বলুন না আপনারা। বাংলাদেশ। বাংলাদেশের একটা জেলা আছে কুমিল্লা, নাম শুনেছেন? কুমিল্লা জেলায় ছেলেটার বাড়ি। 14 বছর বয়সে ছেলেটা কোরআনে হাফেজ হয়ে পাগড়ি নিয়ে বাড়ি এসছে। 14 বছরের বাচ্চা ছেলে, বুঝতেই পারছেন।
বাড়ি এসেছে, পেটের রোগে বাচ্চাটা মারা যায়, মাটি দেওয়া হয়েছে, ব্যাস 8 বছর পর, ক বছর, 8 বছর পরে ওই হাফেজ সাহেবের কবরের পাশে একটা লোকের কবর খোলা হচ্ছিল। যারা হাফেজ সাহেবের কবর খুলেছিল তারাই আবার ওই পাশের লোকটার কবর খুলছিল। খুলতে খুলতে হাফেজ সাহেবের কবরটা একটু ভেঙে যায়, দেখছে কাফনটাও টাটকা রয়েছে। সুবহানাল্লাহ বলে একটু গেল না। সঙ্গে সঙ্গে যারা কবর খুলছিল ওরা ছুটে গিয়ে ইমাম সাহেবকে ডেকে এনেছে। ইমাম সাহেব ফোন করে 8-10টা মৌলানা মুফতি সাহেবদের ডেকেছে। দেখছে সত্যি ওদের মধ্যে একজন মৌলানা সাহেব করেছেন কি, সাহস করে কবরে নেমেছে হাফেজ সাহেব। নেমে মুখ থেকে বিসমিল্লাহ বলে মুখ থেকে কাফনটা আস্তে আস্তে সরিয়ে দেখছে 8 বছর আগে গালে যে কর্পূর দেওয়া হয়েছিল সেই কর্পূর 8 বছর পরে আজও টাটকা আছে। এই বাংলাদেশে কুমিল্লা, আমি কুমিল্লাতে জলসায় গেছিলাম। কি বললেন, কি ভাবছেন? কোরআনে হাফেজের দেহ, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, যদি 2টো সন্তান হয় একজনকে কোরআনে হাফেজ করাবেন, একজনকে অন্তত কোরআনে হাফেজ করাবেন। চলুন এগিয়ে যাচ্ছি। হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। ওই ছেঁচড়া মার্কা আলেমের কথা বলিনি বাপ, শুরু থেকেই আমি যে কথাগুলো বলছিলাম অন ক্যামেরায় রেকর্ড হচ্ছে বাপ। হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। হাক্কানি আলেমদের কাছে বসবেন, হাক্কানি আলেমদের কাছে কিছু শিখবেন, জানবেন, দেখবেন আপনি ঠকবেন না। বাস্তবটাই বলে গেলাম। এরপরে হচ্ছে মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয় ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। আচ্ছা, এই যে কটা দেহর কথা বললাম এই কটা দেহ আমরা হতে পারবো? কিন্তু এই 5 রকমের দেহ নবী হতে পারবো না, শহীদান হতে পারবো কিনা জানি না, মোকাম্মাল কোরআনে হাফেজ হতে পেরেছি দেখা জানি না, হাক্কানি আলেম হতে পেরেছি কিনা জানি না, আর মুয়াজ্জিন তো মসজিদে একটাই হয়, তাই তো? 5টা কেটে গেল। 6 নাম্বারটা কিন্তু আমরা প্রত্যেকে হতে পারবো। কি জানেন? হালাল খানেওয়ালা মানুষেরই দেহ কি হালাল খানেওয়ালা মানুষেরই দেহ মাটি খেতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোরা ভক্ষণ করবি, হারাম খাবারগুলো কখনোই খেতে যাবি না। হালাল খাবার খেতে খেতে ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহ আমার শুকর আদায় করবি, আর শুকর আদায় করে আমার ইবাদত বন্দেগী করবি, আমি আল্লাহ তোর ইবাদতটাকে কবুল করে নেব। ও বাবা, হারাম খেয়ে যত আপনি যাই করুন না কেন ও তো আল্লাহর দরবারে কবুল হবে না। আচ্ছা বাপেরা, একটা আখিরি দোয়া হবে তো, বলুন না। আচ্ছা, এই দোয়াটা কবুল হবে বুঝবেন কি করে? বুঝবেন? আজ আপনাদের বলে যাচ্ছি বাবা, দোয়া কবুল হবার 5টা শর্ত আছে। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, চোখ বন্ধ করে বলবেন ওই লোকটার দোয়া আল্লাহ কবুল করবে। 5টা। চলুন কি? 1 নাম্বার হলো রাসূলুল্লাহ বললেন, যুবক, দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে। হালাল খাবার খেয়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। হালাল খাবার খেয়েছে, বাম মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, বাম মারা গেছে, বড় চাচা বেঁচে আছে, বাম মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে। ও আবার হাজি সাহেব, ওকে হাজি বলতেই ঘৃণা লাগে। শুনে নিন, এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে। হারাম হালাল আয়াত হলো 500টা, 250 হারাম 250 হালাল। এই কোরআনে আছে
বিভিন্ন শব্দের মাধ্যমে নামাজের কথা 82 জায়গায়, এই কোরআনে আছে লেখাপড়ার কথা 92 জায়গায়। কত? তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তা লেখাপড়ায় পিছিয়ে কেন? বাড়ি থেকে ভাববেন। এই কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে 88 জায়গায়। এই কোরআনে আছে সবর শব্দটা ধৈর্য, ধৈর্য সবর শব্দটা 104 জায়গায়। কোথায় আছেন? এ কোরআনের পরিচয়টা কি? এ কোরআন আল্লাহর বাণী। চরণের পরিচয়টা দিই। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুয়াটির নাম হলো হেরা। হেরা নামক গুয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম? কত খ্রিস্টাব্দ? 610 খ্রিস্টাব্দে, মনে রাখবেন এগুলো। 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার। আজকে তারিখটা কত? বলুন বলুন বলুন। 25 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ। বারটা কি? মঙ্গলবার। আর কোরআন এসছে কবে? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। বাড়িতে গিয়ে মাইনাস প্লাস করবেন, করলেই পেয়ে যাবেন কতদিন আগে কোরআন এসছে। আমি সাল তারিখ বার বলে দিলাম। চলুন, 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। মুসলমানদের এখন প্রায় মুসলমানের কথা হলো এখন গেল গেল গেল। পেট শান্তি তো দুনিয়া শান্তি। রাগ করবেন না। অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন, অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন কি করেছে, সামসেট গুলোতে বড় বড় কিতাব কিনে রেখেছে। ছেলে আমার আলেম হবে, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে। আবার অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সামসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাই দিয়ে বেরোবে। ভুল বললাম বুঝি না? বাস্তব কথাটাই বলে গেলাম। বাড়ি থেকে চেষ্টা করবেন ছেলেকে ধনী না করে জ্ঞানী করে যান। আমার ভাষা বুঝতে পারছেন? ছেলেকে ধনী না করে জ্ঞানী করে যান, জ্ঞানী জ্ঞানী। ধন সম্পদ বেশি দিন থাকবে না, আর জ্ঞান থাকলে ধন সম্পদ আল্লাহ উপার্জন করিয়ে দেবে। ছেলেকে ধনী না করে জ্ঞানী করে যান। আজ আমরা তো বুঝিনি শিক্ষার গুরুত্বটা কি। সারা বিশ্ব গবেষণা করছে যে কোরআন নিয়ে, আর সেই কোরআন নিয়ে আমরা পড়ে আছি ঘরের ভিতরে। চলুন এগিয়ে যাচ্ছি। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540 রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6646 আয়াত। কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন কত জায়গায়? 12,000 জায়গায়। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই তো জানেন। ওই সূরার প্রথমে লেখা আছে, সূরার প্রথমে লেখা আছে সূরাতুল বাকারা মাদানিয়া, মদিনায় নাজিল হয়েছে। আর সূরাতুল ফাতিহা মাক্কিয়া, মক্কায় নাজিল হয়েছে। এইটুকুই তো জানেন। 12,000 জায়গায় নাজিল হয়েছে। কল্পনা করতে পারবেন না বাবা। এজন্য আমি বলি বাবা, জলসা না দিয়ে তাফসীরুল কোরআনের মাহফিল দাও, এক একটা সূরার তাফসীর। এই জন্য আমি প্রায় জায়গাতে বলি। চলুন এগিয়ে যাচ্ছি। এ কোরআন যার উপরে নাজিল হয়েছে, আচ্ছা কোরআন কার খেতাব, কার বাণী? আরে বলুন না, একটু কথা বলুন না তাড়াতাড়ি। আল্লাহর বাণী। তাহলে আল্লাহর বাণীর পরিচয়টা একটু দিলাম। এবার আল্লাহর ঘরের নাম কি? মসজিদ। মসজিদের পরিচয়টা দিচ্ছি, রাগ করবেন না কেউ কিন্তু। আচ্ছা বাবা, এটা জুম্মা মসজিদ। হ্যাঁ, আপনাদের এই পারগাতি গ্রামের একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে জুম্মার দিনে নামাজ পড়তে উঠেছে মসজিদে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মদ? বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? বলুন বলুন। বের করে দেবেন? ছেলেটি বের হতে না চাইলে ঘাড় ধাক্কা দিয়ে মেরে বের করে দেবেন। ছেলেটার অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই মেরে বের করে দিলেন। কত ভালো কাজ করেছেন। এ মুসলমান, মদ করে মসজিদে মেরে বের করে দিলে, আর সুদ করে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে।
বাহ, কি আজীব দুনিয়া মুসলমান। মদখোরকে মেরে বের করে দিলে, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। রাগ করো না বাপ, মসজিদের কমিটি যাকে তাকে করবেন না, এই কোরআন জানিয়ে দিয়েছে। চলুন, মসজিদ কমিটি কে হবে তার কটা গুণ থাকতে হবে, কোরআন বলছে, আমি বলিনি। রাগ করবেন না কেউ। ইন্নামা বলবো না কিনা, বলবো নি, বলবো। সত্যি আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে এবার মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন। আরে ভাই এমনি বললাম মিছি মিছি। চলো চলো, হরি বাবা সে কোথায় আছে, আসমানে নাকি? যাই পারো, চলো একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। চলো, মসজিদ কমিটি কে হবে, কোরআন বলছে, আমি বলিনি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। সূরা তাওবার কত নম্বর আয়াত? 18 নম্বর আয়াত। যতদিন বাঁচবেন এটা মনে রাখবেন দয়া করে, আরবিটা মনে না থাকলেও বাংলাটাও মনে রাখবেন। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা অভ্যাস থাকবে, গুণ থাকবে। 5টা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটা আমার ঘরের দায়িত্ব নেবে। 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে। 1 নাম্বার। কি অসুবিধা হচ্ছে বাপ? 2 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। এই দুটো জিনিসের কথা আপনারা এখনই বলবেন, হুজুর আমি কিয়ামতকে 100% বিশ্বাস করি, আমি আল্লাহর উপরে 100% ঈমান আনি। এখন ঈমানের একটা টেস্ট নেব আপনাদের, নেব। এই দেখেন কোরআন বলছে, কিছু মানুষ নবীজির কাছে এসে বলছেন, কিছু মানুষ নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি। নবীর কাছে এসে বলছে কিছু মানুষ, আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি। তো আল্লাহ বললেন, নবীজি বলছেন তাই নাকি, তোমরা আল্লাহকে 100% বিশ্বাস করো? ও বাহ, ভালো ভালো ভালো। পট করে আল্লাহ পাক করলেন কি, জিবরাইল ফেরেশতাকে পাঠালেন। জিবরাইল ফেরেশতাকে বলে পারেন, নবী জিবরাইল তুমি যাও আমার নবীকে বলে দাও, ওরা মুখে বলছে আল্লাহকে 100% বিশ্বাস করে, অন্তরের কথা ওটা নয়, ওটা ওদের মুখের কথা। জিবরাইল এলেন, কোরআনের এই আয়াতটা নাজিল হলো, শুনুন। ফাইযা রাকিবু ফিল ফুলকি দা'াবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। বাপেরা, জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। কখন বুঝবেন আপনার, আজ বলে যাচ্ছি বাপ, কখন বুঝবেন জলসায় আল্লাহর রহমত নাজিল হচ্ছে আর কখন বুঝবেন জলসা আল্লাহর গজব নাজিল হচ্ছে? একটু দয়া করে শুনে যান। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করছে, এলাকা ভর্তি লোক, প্যান্ডেলে 2টো বুড়ো লোক বসে আছে, 4 জন বুড়ো লোক বেচারা যেতে পারে না বাড়ি, বসে আছে, আর বক্তা একাই চিৎকার করে যাচ্ছে। আর ওদিকে দেখবেন আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁশতলা, ঘুগনি দোকানে, ফুচকা দোকানে, ইমিটেশন দোকানে হাতে ছাম্মারা থেকে শুরু করে সন্ধ্যাবেলা কত ইয়াং মেয়ে বের হয়েছে, কত ভাবি বেরিয়েছে কুচিয়ে শাড়ি পরে ফুচকা খাওয়ার নাম করে দেওয়ারের সঙ্গে। আহারে কত ইটিং ফিটিং মিটিং কিসিং, আর বলছেন ইংরেজি, ওই পর্যন্ত থাক। অনেক কিছু হলো। জলসার পরের দিন শুনবেন কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়েছে। সারা রাত আনন্দ করার পরে সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে ইনজয়। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয়। আর কোন জলসায় আল্লাহর রহমত নাজিল হয় দয়া করে শুনে নিন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু, যখন কোরআন তেলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহু, তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে। আমি হতভাগা আব্দুল্লাহ গির মারুফ এই গভীর রাতে তাহাজ্জুদের সময় বাপ কোরআন তেলাওয়াত করছি, আপনারা কান লাগিয়ে চুপচাপ বসে শুনছেন, ওয়া আনসিতু, চুপচাপ বসে শুনছেন। এই দেখুন এখানে যেন কোনো লোক নেই মনে হচ্ছে, দেখুন আল্লাহর কোরআন বলছে, ওরে দুনিয়ার মানুষ, ওরে পারগাতির মানুষ, যখন বক্তা আল্লাহকে খুশি করার জন্য কোরআন তেলাওয়াত করবে, আর শ্রোতারা যখন মনোযোগ সহকারে কোরআনটা শুনবে চুপচাপ বসে, লাআল্লাকুম তুরহামুন, তখন আমি আল্লাহ তোদের উপরে আমার রহমত নাযিল করব। আমার বাপেরা বাড়ি থেকে ভাববে, চল না কি যাচ্ছি। আল্লাহ পাক কি বললেন দেখি, ইমানের পরীক্ষা আল্লাহ নিচ্ছে কিরকম দেখুন। আল্লাহ বলছে, নবী ওরা যে বললো আমরা 100% আল্লাহকে বিশ্বাস করি, নবী খবরদার তুমি মনে করো না ওটা ওদের মুখের কথা, অন্তরের কথা নয়। তখন নবীজি অবাক, কি হলো, এরা মুখে বলছে আল্লাহকে বিশ্বাস করি 100 ভাগ। কোরআনের এই আয়াত নাযিল করে আল্লাহ বলে দিলেন, ফাইদা রাকিবু ফিল ফুলুকি দা'াবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 2-3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত আল্লাহ বলে দিলেন, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন ওদের ডাঙায় তুলে দিই ফেরেশতার মাধ্যমে, ওদের কান্না সহ্য করতে পারি না, আমি আমার নাম রহমান, আমার নাম রহিম, ফেরেশতার মাধ্যমে যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল, যেই ডাঙায় উঠে গেল, ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে সব মরে যেত, ঠিক না বেটি? কিছু বুঝতে পারছেন? বাপেরা বাড়ি থেকে ভাববেন। আরেকটা দলিল দিচ্ছি কোরআন থেকে।